বেশিরভাগ মেয়েরা এখানে নাই, অন্য জায়গাতে আছে, যেই মেয়েগুলো ইচ্ছা করেই জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হয় যুবকদের চোখ নষ্ট করবার জন্য। The fact is, আমরা যখন তাকাই তখন বোনরা বলে, দেখ লুচ্চারা কেমনে তাকায় আছে, দেখ 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 দেখ। আমি বলি, বোন নিজের চরিত্র আগে সংশোধন করেন, নিজের পোশাক সংশোধন করেন, যুব সমাজ সংশোধন হয়ে যাবে। আমরা কি ভাই কানো নাকি? এখন যদি কোনো মেয়ে বলে যে আমাদের চোখের সমস্যা, তাহলে আমরা কার ড্রাইভিং করি, সামনে একখান মেয়ে আসছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা, যুবক বলে আমি আল্লাহ তাকাবো না, চোখ যদি একবার নিচে নামায়, গাড়ি চলতেছে 100 গতিতে, হ্যাঁ গাড়ি কি রাস্তায় থাকবে না খাদে যাবে? এসব ফালতু লজিক কারা দেয়? কারা দেয় লজিক যে চোখ নামায় রাখো, চোখের সমস্যা, আপনার পোশাকের সমস্যা আগে। যেই নারী সুন্দর পোশাক পরে, মার্জিত পোশাক পরে, বোরকা পরে, এই যুবক দেখলে হ্যাঁ রে, ঠিক আছে তোমার বউ হইতো রে, ঠিক কিনা বলেন ভাই আমার? আর যত ইফটিজিং হয় বেশিরভাগ দেখবেন যারা স্টাইলিশ ড্রেস পরে, জিন্সের প্যান্ট, টি শার্ট, টাইট ফিটিং শার্ট যে নারীরা পরে, এরাই রাস্তাঘাটে বেশিরভাগ সময় ইফটিজিং এর শিকার হয়। আল্লাহ আমাদের সবাইকে চোখ হেফাজত করার তৌফিক দান করুন। যে যুবক নিজের চোখ হেফাজত করবে, আল্লাহ নিজেই তাকে দিনদার মেয়ে নসিবে জুটাই দিবে। সুবহানাল্লাহ, তো আসতে পড়লেন। সেদিন আমি পাকিস্তানের একজন মুফতি মাওলানা তারিক জামিলের বয়ান শুনছিলাম। উনি বলছিলেন যে তাবলিগ জামাতের একজন সাথী ভাই খ্রিস্টানদের হসপিটালে অ্যাডমিট হয়েছে অসুস্থতার কারণে। তো 7 দিন, প্রায় 8 দিন পর্যন্ত একজন খ্রিস্টান নার্স, খ্রিস্টান নারী তার সেবা করেছে, প্রায় 7 থেকে 8 দিন। তো যখন সে যুবকটা সুস্থ হয়ে গিয়েছে, ইমানদার যুবক, মুখে চাপ দাড়ি রাখা আছে, সুবহানাল্লাহ পড়লেন না? 8 দিন পরে নার্সটা এসে সুন্দর করে যুবকের বেডের কাছে দাঁড়ায় আছে, সুন্দরী নার্স, দেখতে অসাধারণ সুন্দরী। তো যুবকটা লাজুক কণ্ঠে বলে, কি ব্যাপার, আজকে রিলিজের দিন, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন, আপনি কি বলবেন কেন দাঁড়িয়ে আছেন? মেয়েটা এক বাক্যে বলল যে একটা প্রস্তাব দিতে চাই, উইল ইউ ম্যারি মি, আপনি কি আমাকে বিয়ে করবেন? যুবকটা শুনে সত্যি খুব লজ্জা পাইছে যে আপনি কি বলতেছেন? You are from Christian family and I am from Muslim family. We can marry. আমরা বিয়ে করতে পারি না, আপনি খ্রিস্টান, আমি মুসলমান। মেয়েটা বলল, যুবক তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক আরো শকড, কি ব্যাপার, আমাকে বিয়ে করতে এত আগ্রহ? বলল যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, आप मुझे ही शादी क्यों करना चाहते हैं? दुनिया में लड़के का तो कोई कमी नहीं है, मुझे ही क्यों चुना आपने? আমারে কেন ভালো লাগে? তো মেয়েটা বলল যে, পাকিস্তানের নারী আর কি, খ্রিস্টান নারী, বললো যে প্রায় 3 বছর থেকে আমি মেডিকেলে আছি, 3 বছর, যত যুবক এখানে এসেছে, हर किसी ने मेरी जो चेहरा है आंख उठाकर देखा है, लेकिन तुम एक मुसलमान घर के औलाद हो, जब से तुम यहाँ पे आई हो, एक बार के लिए तुमने मुझे आंख उठाकर नहीं देखा। सुबहानाल्लाह পড়লেন না? 7-8 দিনে তুমি একবার আমার দিকে চোখ তুলে তাকাও নাই। तो আমি ভাবলাম, जिस लड़के के अंदर ईमान का इतना जोर है कि किसी लड़की की तरफ आंख उठाकर नहीं देखता, वो जिंदगी में कुछ करे या ना करे, अपनी बीवी के साथ गद्दारी नहीं कर सकता। আমি ভাবলাম যে কিরে, যে যুবকের মাঝে এতটা ইমানের শক্তি যে একজন মেয়ের দিকে সে চোখ তুলে তাকায় না, সেই যুবক জীবনে কিছু করুক কিংবা না করুক, বইয়ের সঙ্গে গদ্দারি করতে পারবে না। मैंने सोचा कि वो बीवी मैं ही क्यों ना बन जाऊं। তা আমি ভাবলাম যে বউটা আমি হলে সমস্যা কোথায়? তো যুবকটাকে প্রস্তাব দেবো, যুবকটা অনেকক্ষণ ঠান্ডা মাথায় ভাবলো যে কি করা যায়, কি করা যায়। যুবক লাস্টে রাজি হলো, মেয়েটার জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একদম রিয়েল স্টোরি বলছি, বানানো গল্প নয়। এর উদ্দেশ্যটা হচ্ছে ভাই, নিজে নিজেকে ঠিক রাখেন, আল্লাহ আপনার জন্য ঠিক মানুষটাকে ঠিক করে দিবে। Correct yourself first, then everything will be correct. নিজেকে সংশোধন করেন, দেখবেন সবকিছু সংশোধন হয়ে গিয়েছে। এজন্য আজ থেকে আমরা নিয়ত করছি চোখের হেফাজত করে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম চরিয়া মধ্যপাড়া বাইতুর রহিম জায় মসজিদ উন্নয়ন প্রকল্পে মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম শফি, শিক্ষক, বলিয়া উচ্চ বিদ্যালয়। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। সিরাজগঞ্জ মসজিদ চিপছামি করলে হবে না, দোয়া করছি তো আমি ঠিক জোরে বলতে হবে, বলো না আমি। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিন।
প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ হেদায়েতুল আলম রেজা, চেয়ারম্যান ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ। আল্লাহ ওনাকে জনগণের সেবক হিসেবে কবুল করে নিন, যতদিন বেঁচে আছে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। বিশেষ মেহমান রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মুহতামিম মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, কাশীনাথপুর, খতিবত্র জামে মসজিদ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, আল্লাহ হুজুরের বেতনকে আরো বাড়ায় দিক। এবার আর আমিন কেউ পায় না, জোরে বললে বাবা আমিন। যুবকরা, বক্তা সাহেব আসলে দেন 40,000 টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। 50,000 দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু হুজুর মারা গেছে না, কোনো সমস্যা নেই। হক কথা বলতে হুজুর থাকতে হবে, তা জরুরি নয়। তো ইমাম সাহেব সারা মাস খাটে, ইমাম সাহেবের বেতন মাত্র 7-8,000 টাকা। আপনার কি হক কথায় ঠিক বলতে ভয়টাই পাচ্ছেন নাকি? পুলিশ ধরবে আপনাদেরকে? ভাই, আজকে সবচেয়ে বেশি অবহেলিত যে ব্যক্তি, তার নাম হচ্ছে ইমাম, তার নাম খতিব, তার নাম মুহসিন। সবচেয়ে অবহেলিত। আমার মসজিদে যখন আমি জব স্টার্ট করি, দ্যাট ওয়াজ মাই বিগিনিং লেভেল, যখন বক্তার বউ হই নাই, ওয়াজের বউ শিখি নাই, বেতন ছিল 3,000 টাকা। কয় হাজার টাকা ভাই? মারাবাকি করে তো 3,000 টাকা দিয়ে ভাই কারো সংসার কি চলে? পরিবার কি চলে? তো আল্লাহর রহমতে আল্লাহ এত বেশি দিলেন আল্লাহর উপরে ভরসা করার কারণে, যে এখন মসজিদে আমি কোনো বেতন নেই না, প্রতি মাসে নিজের পকেট থেকে মসজিদে বেশি দান করার চেষ্টা করি। তো এটা শো অফ না যে হুজুর মনে বিশাল বড় ধনী, না, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের সম্মানকে নষ্ট করে দিয়েছি। মাদ্রাসার ছাত্র, আমি তো পড়েছি কওমি মাদ্রাসায়। আমাদের ট্রেন্ড হচ্ছে যে মাদ্রাসায় পড়বে সে শুধুমাত্র শিক্ষক হবে, ইমাম হবে, ব্যবসা করলে বলবে হ্যাঁ জীবন ধ্বংস হয়ে গেছে। যা, এই ট্রেন্ড কে শিখালো আমাদেরকে? রসুল, প্রত্যেকটা রসুলের লাইফ আপনি চেক করেন, প্রত্যেকটা নবী বিজনেস করেছেন, ব্যবসা করেছেন। এখন হুজুররা ব্যবসা করলে মুসল্লি দেখতে পারে না, অন্য লোক দেখতে পারে না। হুজুর মানুষ, হুজুর মানুষ, হুজুর মানুষ, কি 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 বলেন 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 বলেন। তো কি, তো হুজুর তো সারাদিন তোর গোলামি করে খাবে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানে মাঝে মাঝে আবেগে দুই একটা কথা বলে ফেলি। আপনি রাগটা করছেন নাকি ভাই? আপনারা কিন্তু আমার শত্রু না, সবাই আমার কলিজার টুকরা ভালোবাসার মানুষ। আমি কাউরে চিনি না, কারে বাস দেবো কন? কাউরে চিনি না। যা যা বললাম আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন। আজকের প্রোগ্রামের দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্তকারী মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী লালমনিরহাট। আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করে পড়াবেন। এটা নিয়ে প্রায় 3টা প্রোগ্রাম ভাইয়ের সঙ্গে করলাম, অনেক ভালো লেগেছে। আল্লাহ ভাইয়ের কণ্ঠস্বরকে ইসলামের কণ্ঠস্বর হিসেবে কবুল করে নিই। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দারাজ করে দিই, পড়াবেন। ভাইজানের বাড়ি লালমনিরহাট, আমরা গিয়েছিলাম লালমনিরহাট কয়েকদিন আগে। প্রায় 50,000 যুবক আসলো, 50,000 যুবক। এটা শো অফ করছি না, বলছি এই জন্য যে ভাই এখনকার যুবক, বেশিরভাগ যুবক আজহারি ভক্ত। আপনি যাই বলেন, ওই মাতামাতি করে কোনো লাভ নাই ভাই। যে আসলে সত্য কথা বলে, বাস্তব কথা বলে, দিন শেষে সবাই কলিজার ভেতর থেকে ভালোবাসে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এটা সঠিক কথা ভাই। এই জন্য আমরা দোয়া করি যেন আমরা হুজুররা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। আমাদের হুজুরদের মাঝে যে হিংসা, আজীব একটা ব্যাপার। নায়ক নায়কের বন্ধু হতে পারে, নায়িকা নায়িকার বান্ধবী হতে পারে, কিন্তু হুজুর হুজুরের বন্ধু হতে পারে। খালি মারামারি। ওই হুজুর আলিয়ার হুজুর, ওই হুজুর কওমিয়ার হুজুর, ওই হুজুর সুন্নি হুজুর, ওই হুজুর ওয়াহাবি, ওই হুজুর আহলে হাদিস। এই বাংলাদেশে কিলাকিলি, অন্য দেশে কিলাকিলি নাই। কথা ঠিক কিনা বলে? আর বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, অন্য দেশে সেই পরিমাণ জনগণ নাই। দিস ইজ বাংলাদেশ। তো আমরা বাংলাদেশেই থাকতে চাই, হক কথা বলে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে হক কথা বলার তৌফিক দান করুন। পড়াবেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়, আমি শুনেছি যে আপনারা নাকি শেষ মানে বেশি রাত পর্যন্ত ওয়াজ শুনেন না। এটা না, আসলে কথা কিন্তু ঠিক আছে, ভালো এটা। আরে বাবা শোনেন, আরে শোনেন আগে।
11টায় আমি আলোচনা শুরু করেছি, আমরা 12টা 15 বা 20-এর মধ্যে শেষ করে দিব, তবে মোনাজাত করে যেতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই শর্ট টাইমে কথা বলবো বাস্তব, একটা কথা অবাস্তব হবে না, তাফসীর করব, সমাজের হক কথাগুলো বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। যে কিতাব থেকে আমরা কথা শুনবো, কিতাবটার নাম কি? আওয়াজ দেয়, জোরে বলতে হবে। আজকের ওয়াজ যুবকরা আসছে বলে যে যুবকদের জন্য হবে তা কিন্তু না। মুরব্বীরা আসছে, মুরব্বীদের একটা হক আছে না নাই? মা বোনদের একটা হক আছে না নাই? আমরা সবাইকে নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এই কোরআনটা হচ্ছে এমন একটা কোরআন যে কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কোরআন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজ অব্দি কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষর কোরআনে পরিবর্তন করতে কেউ ইভেন কেউ কি পারবে? যারা কোরআনের ভুল ধরতে চাইবে তারা জীবনের সবচেয়ে বড় ভুল খুঁজে পাবে। কারণ কোরআনটাকে পরিপূর্ণ শুদ্ধ আকারে আসমান থেকে নাজিল করেছে একজন, তিনি কে? আমরা আছি খুতবার শুরুতে সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াত সংখ্যাটা কত? সূরাটার নাম কি? আলে ইমরান। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি মেসেজ ড্রপ করেছেন। কয়টি মেসেজ? এক নম্বর মেসেজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared. And the second message is وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ, and do not die except as a Muslim. তোমরা যেহেতু ঈমানদার, আল্লাহকে শুধুমাত্র ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? This is the first message. লাস্ট মেসেজটা হচ্ছে তোমরা যেহেতু মরতেই হবে তোমাদের সবাইকে, অতএব প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা আসতে কেন? কবরে আসা। এই দুটি পয়েন্টকে আমরা হাদিসের আলোকে বাস্তবিক এই প্রেক্ষাপটকে নিয়ে আমরা হাইলাইট করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ইত্তাকুল্লাহ, ফিয়ার ইউর লর্ড, আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার ডেফিনেশন দুটি হাদিস থেকে বলতে চাই। এক নাম্বার, তাকওয়ার সংজ্ঞা হচ্ছে, এক হাদিসে এসেছে উবাই ইবনে কাব এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মজলিসে বসেছিলেন। হঠাৎ করে প্রশ্ন উঠলো যে মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? এক একজন সাহাবী এক এক রকম সংজ্ঞা বলল, তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া এইটা। কিন্তু কোনার ভেতরে একজন সাহাবী চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে ওমর খেয়াল করলেন, কিরে সবাই তো উত্তর করলো মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়, কিন্তু উবাই ইবনে কাব তো কিছুই বলে না। এর কারণ জ্ঞানীরা কথা বলে কম, কাজ করে বেশি। উবাই ইবনে কাব চুপচাপ বসে আছে। হঠাৎ করে ওমর নিজের জায়গা ছেড়ে উবাই ইবনে কাবের কাছে গেল। উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, তুমি বলো না কেন? উবাই ইবনে কাব বলল, ওমর তুমি কি জানতে চাও তাকওয়া কাকে বলা হয়? ওমর বলল, হ্যাঁ আমি জানতে চাই, তাকওয়ার সংজ্ঞাটা কি? উবাই ইবনে কাব বলল, ওমর তুমি কি কখনো কাঁটা যুক্ত রাস্তায় হেঁটেছো? কাঁটা, চতুর্পাশে কাঁটা, চতুর্পাশে সাপ আর বিচ্ছু। ওমর বলল, নাম, ইয়েস আমি হেঁটেছি। বললো, কেমন করে হেঁটেছো? নর্মালি হেঁটেছো না কোনো চেঞ্জ ছিল, পরিবর্তন ছিল? বললো, অফকোর্স চেঞ্জ ছিল, হাতে একটা লাঠি যেন সাপ আমায় কামড়াইতে না পারে। কথা ঠিক কিনা বলেন ভাই? আর পায়ে একটা শক্ত জুতা পরেছি যেন কোনো কাঁটা আমার পায়ে আঘাত করতে। উবাই ইবনে কাব বললেন, ভেরি শর্ট টাইম, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবের এই কথা শুনে ওমর কিছুটা শক, কিরে এটা তাকওয়া কেমন করে হয়? ওমর বলল, আমাকে একটু ব্যাখ্যা করেন যে এটা তাকওয়া কেমন করে হতে পারে। উবাই ইবনে কাব বলল, ওমর দুনিয়ায় যখন হাঁটবা, দুনিয়ায় যখন চলবা, হালালের সঙ্গে হারামের সংমিশ্রণটা আছে না নাই? পেছনে ভাইরা কথা কয় না? আছে আছে আছে। আমি কি দলিল দিয়ে দিব? আচ্ছা, চাকরি করা এটা কি হারাম না হালাল? এখনকার চাকরি যখনই আপনি নিতে যাবেন বলবে ক্যা তোমারা মামা খালু হ্যাঁ, ক্যা হ্যাঁ, মামা খালু কি আছে? যদি বলে যে আছে, বলে আসো, যদি বলে নাই 10 লাখ টাকা আগে।
আচ্ছা বলেন, চাকরিটা হচ্ছে হালাল, আর এই যে আপনি ঘুষটা দিচ্ছেন 10 লাখ, এটাও তো হালাল? আরে না, এটাও হালাল, এটাও বরকতের কাজ। ছি 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 ছি। আহ, আহ। এটাই হচ্ছে হারাম হালালের খেলা। আপনি হারামটাকে বাদ দিবেন, হালালটাকে অ্যাকসেপ্ট করবেন, আপনাকে মুত্তাকি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবে একজন, তিনি কে? এটা একটা এক্সাম্পল দিলাম। আর একটা এক্সাম্পল দিই, বিয়ে এলাকায় হয় না, হইলে আপনার কেমনে বসে আছেন? বিয়ে তো হয়, বাট দ্য ফ্যাক্ট ইজ বিয়ের বাড়িতে ডিজে গান ছাড়া এখন বিয়ে হয় না। ওই দিকের ভাইরা সব বড়া, একটু কথাবার্তা বলেন ভাই, কথা ঠিক কিনা বলেন ভাই। ছি ছি ছি, মুরব্বীদের যে কি কষ্ট। মুরব্বীরা বলে বাবা বন্ধ কর বন্ধ কর, যুবক কি বলে জানেন? খ্যাত, মুরব্বী খ্যাত। ছি 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 ছি, মুরব্বী খ্যাত না, যে যুবক ডিজে গান বাজায় ওই খ্যাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ডিজে গান বাজায় বিয়ে দাও, তাই না? আচ্ছা, মুরব্বীদের দোষ কম না, এখানে কিছু কিছু মুরব্বীর দোষ আছে। মুরব্বীকে যখন বলি, মুরব্বী সাহেব এটা আপনি কি করছেন? বলে হুজুর মেয়ের বয়স তো কম, একটু করো একটু করো করো। আছে না নাই ভাই? তো যেই মুরব্বী এটা বলবে যে একটু করুক 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 করুক, আপনি বলেন মুরব্বী তাহলে আপনি একটু জাহান নামে যান, একটু যান, একটু 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 গেলেই হবে, আল্লাহ। তার মুরব্বী বলবে তোর মতো শত্রু আমার কেউ নাই। আসলে কি আমরা শত্রু না বন্ধু? উই আর ইউর ওয়েল উইশার। আমরা আপনার কল্যাণকামী ভাই। গান যে বাজায় হালালের মতো এই কাজে, সে পরিবারে যাই পাক আর তাই পাক না কেন, সুখ কোনোদিন খুঁজে পাবে না। এই জন্য বিয়েতে কোনো প্রকার গান বাজনা বাজানো যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হালাল বিয়েকে হালাল ভাবেই দেওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তারপর ফার্স্ট ডেফিনেশন ভালো করে তাফসীর বুঝতে হবে। তারপর ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে যে আমরা হারামকে বাদ দিব, হালালকে অ্যাকসেপ্ট করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, তাকওয়া কাকে বলা হয়? 2 নাম্বার হাদিসে ব্যাখ্যা এসেছে, তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? দেখে একজন, তিনি কে? আচ্ছা, এখন যদি আল্লাহই দেখে আমাকে, আমি কি সুদ খেতে পারবো? শুনতে পাচ্ছেন তো ভাই? পারবো? আচ্ছা যুবক, তোমাদেরকে যে এত প্রেমের প্রস্তাব মেয়েরা দেয় না, আমি আচ্ছা তোমরা খ্যাত হলে দিবে না, যদি স্মার্ট কথা দিবে অবশ্যই। আচ্ছা যদি দেয়, একটা উত্তর করবো আজ থেকে, বলবা যে আমি এইগুলো কাজ করতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? We have to achieve the fear of Allah. আল্লাহর ভয় অর্জন করতে হবে। তাহলে দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? এই ভয়, এক্স্যাক্টলি এই ভয় যদি প্রত্যেকটা, বলবো আপনি ভয় পাচ্ছেন, প্রত্যেকটা অফিসারের হৃদয়ে যদি এই ভয় থাকে যে আল্লাহ ইজ অবজার্ভিং মাইসেলফ, আল্লাহ আমাকে দেখছেন, বিশ্বাস করেন আগামীকাল রবিবারের সূর্যোদয় হবে, বাংলার মাটিতে সুদ ঘুষ কিচ্ছু থাকবে না, থাকবে না, থাকবে না। কারণ যখন কেউ ঘুষ খায়, তার হৃদয় এটাই চিন্তা থাকে যে আমাকে দুদক, এই কি বলে এটাকে, দুদক, দুদক না ধরলেই হবে। কিন্তু সে বোঝে না দুদকের চাইতো আরো বড় দুদক তো আসমানে আছেন, তিনি কে? এটা যদি কেউ বোঝে, সে কি আর ঘুষ খাইতে পারে? এক অফিসারের কাছে তার কর্মচারী ঘুষ নিয়ে আসছে 10 লাখ টাকা। কয় লাখ টাকা রে ভাই? মাসটার নাম হচ্ছে রমাজান মাস। মাসটার নাম কি? অফিসার এমনি অজু করতেছে, মানে নামাজ পড়বে, আসরের নামাজ, তো ঘুষ নিয়ে আসছে ব্যাগে করে অনেক টাকা। স্যার 10 লাখ টাকা স্যার। অফিসার খুব রাগ, বেয়াদব, রমাজান মাস, হাত নিয়ে ঘুষ দেওয়া যায়, ঘুষ নেওয়া যায়, টেবিলে ঢুকা, টেবিলে ঢুকা, টেবিলে ঢুকা। আচ্ছা ভাই, টেবিলে আপনি ঢুকালেন, ঠিক আছে, ইটস ওকে, ম্যাটার ইজ ফাইন, বাট কেউ দেখে নাই, দেখছে একজন, তিনি কে? এই কথাটা কেউ শোনে নাই, শুনেছে একজন, তিনি কে? এই ভয়টা আমাদেরকে ডেভেলপ করতে হবে। প্রত্যেকটা মুরব্বী যদি এই ভয়টা ডেভেলপ করে, প্রত্যেকটা যুবক যদি এই ভয়টা ডেভেলপ করে, ফজরের নামাজে মুসল্লিদের জায়গা দেওয়া যাবে না।
কারণ ফজরে যারা ঘুমায় ভাই, তারা আসলে এটা মনে করে যে এই দিনটাই তো আমার শেষ দিন নয়, আমার দিন অনেক বাকি আছে। আসলে যে ফজরে ঘুমায়, জোহরে যে নামাজ পড়তে পারবে এর কোনো গ্যারান্টি তার কাছে আছে? নাই। ফজরে ঘুমাও, জোহরে তোমার জানাজার নামাজ উঠতে পারে। কেমনে ঘুমায় মানুষ, কেমনে ফজরটা কাজা করে? এর কারণ একটা ল্যাকিং, একটা অভাব, আল্লাহর ভয়। অভাবটার নাম কি? আল্লাহর ভয়। আচ্ছা, যেটা বলছিলাম সেদিনও বললাম এই কথাটা, সেদিন কোথাও সিরাজগঞ্জের মাটিতে বলেছিলাম যে এটা একটু হক কথা বলো, দেখবো আপনি ঠিক বলেন কিনা। শুধুমাত্র অফিসাররা ঘুষ খায় না, হুজুররাও ঘুষ খায়। ভয় পাচ্ছেন ঠিক বলতে ভাই? আমি আমার কথা বলছি, মানে আমাদের আত্মসমালোচনা করছি। হুজুররা ঘুষ খাইলে মত চেঞ্জ করে ফেলে, হক কথা বলাও বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা বলেন? সব বন্ধ। টাকা দিবা সব ওকে। টাকা দিলে যেই নেতা নামাজও পড়ে না, হুজুর বলবে আমাদের নেতার চরিত্র ফুলের মতো। The matter is close. কেন বলেন না ভাই, বলেন না। টাকা, মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকা দিবা সব চেঞ্জ হয়ে যাবে, টাকা দিবা শত্রু বন্ধ হয়ে যাবে। ওই সেদিন আমি সিরাজগঞ্জে বলছিলাম যে, রাগ করতেছেন আপনারা সবাই? কথা কি বোঝা যায়? আগে বলেন ভয়টা রাখবো একজনের, তিনি কে? পাকিস্তানের একজন যুবক মুফতির কাছে আসছে, এসে বলছে হুজুর এক মশলা পুছনা থা আপসে, একটা মাসলা জানতে চাই। বলে কি যুবক বলো? बोले जब मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। কয় তালাক দিছি ভাই? क्या कोई तरीका है हलाल करने का? হুজুর কোনো একটা তরিকা তো হবে। মুফতি সাহেব ভাবেন, মুফতি সাহেব বলে বাবা দোয়াও চাই, মাফও চাই, কোনো তরিকা নাই। তোর বউ হারাম তো হারাম, আজীবনও হালাল হবে না। বহুবার যুবক প্লিজ হুজুর कोई ना कोई तरीका तो होगा, প্লিজ প্লিজ প্লিজ। মুফতি সাহেবের একটাই উত্তর, নো। উত্তরটা কি? এত আওয়াজ আসছে, জোরে বলতে হবে উত্তরটা কি? যুবক সর্বশেষ যখন ব্যর্থ, চেয়ারটা অনেক ছোট ভাই, যুবকটা এমনি করে পকেটে হাত দিচ্ছে, হাত দিয়ে কোনো কথা নাই, কোনো আওয়াজ ছাড়াই এমনি করে পকেটে মানি ব্যাগটা বের করছে। বের করে বেশি না 500 টাকার নোট বের করছে। मुफ्ती साहब क्या फतवा चेंज हो सकता है? क्या चेंज हो सकता है? তো মুফতি সাহেব যখন টাকাটা দেখছে বলে ছেলে পেলে বুঝে না, বদমাইশ, দে দে দে, একটু ভেবে দেখি কি করা যায়, দে 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 দে। তো বলছি বাবা কি বলছিস? টাকা 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 টাকা। টাকা পাওয়ার পর কি বলছি বাবা বল? बोले हुजूर मैंने अपनी बीवी से कहा तुझे भी 3 तलाक और तेरी फैमिली को भी 3 तलाक, तो 14 গোষ্ঠী 3 तलाक। হুজুর বলে নেভার লুজ হোপ, টেনশনে কোনো কারণ নাই, তো তালাক হয় না, তো তালাক। যুবক তো অবাক, কি আবার হুজুর তালাক হয়নি মানে? হাউ কাম ইট পসিবল? আপনি একটু আগে বললেন হারাম হারাম হারাম, কোনোদিন হালাল হবে না, আচানক হালাল কেমনে হয়ে গেল? বলে বাবা তুই তো আরবি বুঝিস না। তুই কি বুঝিস না? তো আরবি কেন হুজুর, এটা কেন? বলছে আরবিতে আসলে হুজুররা এখানে ভালো বুঝবে। এই যে হেদায়া सानी एक किताब আছে, এখানে একটা বাব আছে, বাবুত তালাক। तो ये जो तलाक है ना, इसके आखिर में जो हरफ है या काफ है, इसका लफ्ज ये होगा तलाका। এটা হবে কি ভাই? तलाका শেষে আছে काफ, और तूने जो कहा ये कुत्ते का काफ है, कलकला का काफ नहीं है। তোর তালাকটা আসলে হয় না কেন? তোর উচ্চারণ ঠিক নাই। बाबा हलाल, तेरे बीवी भी हलाल, और जो पैसे तूने मुझे दिया ये भी हलाल है, कोई बात नहीं, चल चल चल। তার মানে টাকা আছে যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতি বন্ধ করতে হবে। আর এটা সম্ভব তখন যখন হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? ওমর ফারুকের নাম আপনারা শুনছেন সবাই? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? ওমর ফারুক একদিন, আল্লাহর ভয় কারে বলে? একটা দুটো হাত তুলুন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যে কোনো একজন যুবক দেয় তাকবীর দাও, যে কোনো একজন যুবক বাঘের বাচ্চার মতো। মাশাআল্লাহ। ওমর একদিন রাতের গভীর অন্ধকারে বের হয়েছে, বের হয়ে এক বাসার সামনে দাঁড়িয়েছে, দেখতেছে যে মা এবং মেয়ের মাঝে কথা চলছে। মা এবং, আবার মরে গেলেন, মা এবং মেয়ে। মেয়ে তার মায়ের সামনে বসে আছে,
মা বিশাল বড় একটা দুধের পেলা নিয়ে আসছে। এসে বলছে, শোন, এই দুধের পেলা খালি পানি মিশাবি। এখন কি মিশাবি? আচ্ছা, পানি মিশানো দুধে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। মেয়ে বলছে, মা তুমি কি জানো না যে অমর ফরমান জারি করেছে যে রাষ্ট্রের ভেতরে দুধের সঙ্গে পানি কেউ মিশাতে পারবে? এখন মা বলে, তুই কি পাগলি? অমরের 14 গোষ্ঠী কেউ নাই, তুই আরামে মিশা, কোনো সমস্যা নাই। কিন্তু অমর বিহাইন্ড অফ দ্য ডোর আছে না নাই? অমর দাঁড়ায় আছে যে মেয়েটা কি রিপ্লাই করে, কি উত্তর করে, আমি এটা শুনতে চাই। মেয়েটা সর্বশেষ শর্টে বলছি, সংক্ষেপে বলছি, একটা কথা মেয়েটা বললো, অ্যান্ড দ্যাট ওয়াজ হার্ট টাচিং। এটা হৃদয়ে আপনার টাচ করবে। সেটা কি? মেয়ে বললো যে, মা, গভীর অন্ধকার রাত, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, আর্মি নাই, অমর নাই, অমরের রাজ্যের কেউ নাই। এই গভীর অন্ধকার রাতে যদি আমি দুধে পানি মিশাই, কেউ না দেখলেও আমাকে তো দেখে একজন দিনকে। এই কথা শুনে অমর ঠাস করে কেঁপে উঠছে। মাঝে মাঝে দেখবেন যে আমরা যখন দুঃসংবাদ পাই, হঠাৎ করে আমার কল আসছে, কি ব্যাপার, আপনার আব্বা মরে গেছে, আমি কেঁপে উঠবো না? হঠাৎ করে খবর আসছে, কেঁপে উঠবো। অমরও কেঁপে উঠছে। কিরে? অমর এ কথা বলতে বাধ্য হয়েছে যে যুবতী মেয়ের মাঝে আমি অমরের চাইতে বেশি আল্লাহ ভয় আছে। অমর সোজা গো ব্যাক টু হোম। বাসায় গিয়ে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে আসো। বাবা, তুমি কি বিয়ে করতে চাও? তার সন্তানকে বলতেছে। আমি এই হাদিস যখন বলি, আমার এই যুবকদের কথা মনে পড়ে। এদেরকে যদি বাপ কোনোদিনও মানে ভুলে, বাবা তুই কি বিয়ে বউ, আব্বা রাজি, আব্বা আমি রাজি, এক পায়ে রাজি, ঠিক না বলো? তো আব্দুল্লাহ ইবনে ওমর বলল যে, আব্বা আমিও রাজি, বাট হু ইজ দ্য গার্ল? মেয়েটাকে? অমর বলল, দেখো, মেয়েটা কিন্তু কোনো রাজকুমারী না, রাজকন্যা না। এই মেয়েটা সাধারণ ঘরের মেয়ে, এটা একটা দুধওয়ালির মেয়ে। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আব্বা দুধওয়ালির মেয়ের সঙ্গে আমার বিয়ে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আব্বা কি দেখে বিয়ে দিচ্ছেন আপনি? অমর বলল, এই মেয়েটার ভিতরে সবচেয়ে দামি গুণ আছে, এটা নাম হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। এবার একটা হক কথা বলেই ফেলি, অমর কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? বলেন না ভাই। She is the Prime Minister of Bangladesh, the only one country Bangladesh. কিন্তু অমর একাই একজন মানুষ, অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা। সম্মান কম না বেশি? অমরের মতো মানুষ নিজের ছেলেকে বিয়ে দেয় তাকওয়া দেখে, আর এখনকার বাবারা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায়। What is this? গাঞ্জাখোর না, আসলে আব্বাজানরা গাঞ্জাখোর পছন্দ করে না, কিছু কিছু মেয়েরা গাঞ্জাখোর পছন্দ করে। আজকে ওয়াজ দেখছি না আমার পেজে, তো আচ্ছা, এটা সত্য কথা ভাই, এখানে না এই মেয়েগুলো, অন্য না। আরে না না না, আমি মানি না, আমি বিশ্বাস করি না এটা, না। ছি 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 ছি। আচ্ছা শোনেন, ঝগড়া করতে আসি নাই ভাই, কথা একটাই, বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবো, গুণটার নাম তাকওয়া। গুণটার নাম কি? আর তোমরা যে এত বাস দিচ্ছ, তোমরা শুনিলেন না? এরা আবার 28 সুন্দরী ছাড়া বিয়ে করতে চায় না, এবার আর কেউ ঠিক হয় না। খবরদার যুবক, বিয়ে তো দূরের কথা, মুরব্বীরা রাগ করবেন না, এখনকার যুবকরা, বেশিরভাগ যুবকরা পালিয়ে বিয়ে করে। আবেগে পড়ে করলা কাজটা, যে বাপ মা আজীবন তোমার লালন পালন করলো, মূল্যায়ন করলো না। শোনো, যেই মেয়ের রূপ দেখে আজকে বিয়ে করলা না, কোর্ট ম্যারেজ, পালিয়ে বিয়ে করলা, লিখে রাখো, আগামীকাল ওই সুন্দরী রূপটা কাল নাগিনীর রূপ হয়ে যাবে। হ্যাঁ, তব সমাজ মে আয়েগা। তখন বুঝে আসে কপাল চাপড়াও, 1 পয়সা কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে আমরা বিয়েতে একটা গুণ ঢুকাবো, গুণটার নাম কি? আর আমাদের সবাইকে তুমি আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দিও, বলো আমিন। আমাদের সব জায়গায় তুমি তোমার যে ভয়টা রাখা দরকার, এই ভয়টা রাখার তৌফিক দিও, সবাই পড়ো আমিন। দুটো হাত তুলুন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই রাত মনে হয় বেশি হয়ে গেছে, তাই না? যদি বলে তাহলে শেষ করে দিতে হবে ভাই, আমরা চলবে তো ইনশাআল্লাহ। ওদিকে 2-1 লোক উঠলো কেন? না, যদি উঠে যায় তাহলে বুঝবো আর্জেন্টিনার সাপোর্টার তারা।
আজকে রাত ভাইরাসের রাত, খবরদার কেউ উঠবেন না, এটা বেইমানি হবে। দোয়া না করে কেউ যাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর মেসেজ ছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যেহেতু হবে, মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? কুল্লু নাফসি, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যদি কেউ মৃত্যুর থেকে পালাতে চাও, পালানো সম্ভব নয়, মৃত্যু দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন, তিনি কে? আল্লাহ আপনাকে পাকড়াও করবে একদিন, এখানে কোনো সন্দেহ নাই। বাকি প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মরতে হবে। প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মারা গিয়েছে সাহাবা একরাম, প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মারা গিয়েছে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মারা গিয়েছেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়লেন না? ফাতেমা যেদিন মারা যাবেন, ভোরবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসেছেন। বাসায় এসে দেখেন যে মা ফাতেমা চুপচাপ বসে আছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, চোখ দিয়ে পানি আর পানি। আলী এসে অবাক হয়ে গেল, কি ব্যাপার ফাতেমা, তোমার চোখে পানি কেন? পাশে আটা বেলার সব রাখা আছে, আটা রাখা আছে, রুটি বেলবে সব ইন্তজাম করা আছে, কিন্তু ফাতেমা চোখ ভিজিয়ে কান্না করছে, অস্থির, খুবই অস্থির। আলীও অস্থির, কি ব্যাপার, আমার বউটা তো কান্না করে কেন? উনি বললেন, ফাতেমা তুমি কেন কাঁদছো, কি কারণে কাঁদছো? যতবার প্রশ্ন করে ফাতেমার কান্না তত বেশি বেড়ে যায়। লাস্টে আলী বলল, তোমাকে আমি আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে বলো তোমার কি হয়েছে। ফাতেমা বলল, শোনো আমার স্বামী, আজকে ভোর রাত্রে, শেষ রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি বলেন না, কি দেখেছি ভাই? স্বপ্নে কি দেখেছো, তুমি কাঁদছো কেন? ফাতেমা ডাক দিয়ে বলে, আলী শোনো, স্বপ্নে আমি দেখলাম আমার আব্বাজান পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন খুঁজছেন, এমন করে হাতিয়ে হাতিয়ে খুঁজছেন। আমি বললাম, আব্বাজান আপনি কি খোঁজেন? আব্বাজান মুচকি হাসি দিয়ে বলল, ফাতেমা আমি তো তোমারই খুঁজতেছি, সুবহানাল্লাহ, তোমাকেই খুঁজতেছি আমি, তুমি কোথায় ছিলা? এই স্বপ্নের দেখার পরে উনি বুঝতে পারলেন যে আমার সময় বেশি একটা বাকি নেই, মাই টাইম ইজ গোয়িং টু ওভার, আজকে আমার শেষ দিন, আমি চলে যাব। এই কথা যখন আলী শুনেছে, আলীর প্রচন্ড পরিমাণে মন খারাপ। আলী বলে, তোমার আব্বা যাওয়া মাত্র 6 মাস হয়েছে, তুমিও যদি আমাকে রেখে চলে যাও, আমি কেমনে সহ্য করব? এটা আমি কেমনে সহ্য করতে পারবো? আমি তো সহ্য করতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি তাহলে এখন চুপচাপ থাকো, রেস্ট করো, কোনো কাজ করতে হবে না। কিন্তু ফাতেমা শুনতে চায় না। আগেও রুটি বেলছিল, আবার রুটি বেলতে শুরু করেছে, কাপড় খাসতে শুরু করেছে। আলী বলছে, তুমি থামো, তোমায় করতে হবে না, শেষ সময়। ফাতেমা বলে, আমি শেষ মুহূর্তেও স্বামীর হক আদায় করে নিতে চাই। সুবহানাল্লাহ পড়লেন না ভাই আমার? শেষ মুহূর্তে স্বামীর হক আদায় করে মরতে চাই। সর্বশেষ সময় যখন চলে আসলো, ঠিক মাগরিবের সময়, সন্ধ্যার সময় ফাতেমা চলে যাবেন, ঠিক তার মুহূর্তে, তার আগ মুহূর্তে আলীকে ডাকলেন, ডেকে 3টা ওসিয়ত করলেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা ওসিয়ত? এই 3টা ওসিয়ত যুবকদের জন্য জরুরি, এবং এটা মা বোনদের জন্য অত্যন্ত জরুরি, মুরব্বীদের জন্য জরুরি। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরলেন, হাতটা ধরে বললেন, 1 নম্বর ওসিয়ত, 1 নম্বর ওসিয়ত হচ্ছে, আমি যেহেতু মারাই যাব, মরে যেহেতু যেতেই হবে, আমি তোমার হক আদায় করতে পারি নাই, যতটা হক আদায় করার দরকার ছিল আমি কিচ্ছু করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদছেন, বলছে, কিসের হক তুমি নষ্ট করেছো? তুমি তো আমার প্রত্যেকটা হক পাই পাই করে আদায় করে দিয়েছো। আল্লাহু আকবার। দিস ইজ দ্য ফার্স্ট ওসিয়ত। সেকেন্ড ওসিয়ত তিনি করলেন যে, আমি যখন মারা যাব, বাংলাদেশি মেয়েরা কি করে, আমি মরলে তুই কারো বিয়ে করতে পারবি না, আছে না নাই? বলেন বলেন বলেন। কাউরে বিয়ে করতে পারবি না, আমি শেষ, আমি প্রথম।
ফাতেমা বললেন যে আমি মৃত্যুবরণ করার পরে তোমার যাকে মন চায় তাকে বিয়ে করবা, কিন্তু আমার হাসান হোসেনের কোনো যত্নের অভাব যেন না হয়। সুবহানাল্লাহ। যাকে মন চায় তাকে বিয়ে করবো, কোনো সমস্যা আমার নাই। 2 নম্বর ওসিয়ত। 3 নম্বর ওসিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাতেমা বললেন যে দেখো, আমি যখন মারা যাব আমার জানাজায় কাউকে ডাকবা না। সুবহানাল্লাহ। কেউ আসবে না, কেউ আসবে না, শুধু তুমি, আমার 2 জন সন্তান হাসান এবং হোসাইন, এই 3 জন মিলে আমার জানাজা দিবা। তুমি হবা ইমাম, 2 জন হবে তোমার মুক্তাদি, হাসান এবং হোসাইন। আলী তো অবাক। আলী কয়, ফাতেমা তুমি কি বলো? তুমি হচ্ছ নবীজির মেয়ে, প্যারা হাবিবের মেয়ে, তুমি বললে আমি মুহাজির ডাকবো, আনসার ডাকবো, মদিনার সবাইকে ডেকে তোমার জানাজা দিব, তুমি কেমনে এটা বলতে পারো? ফাতেমা বললেন যে শোনো, আমার আব্বা আমাকে সর্বশেষ এটাই বলেছেন যে ফাতেমা, যতদিন আছো পর্দায় বেঁচে থাকবা, পর্দার বাহিরে যাবা না। এবং আমি আমার এই হায়াতের প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে কাটিয়েছি, কোন পুরুষ আমার অঙ্গ প্রত্যঙ্গ কিছু দেখে নাই। সুবহানাল্লাহ। তা আমি যখন মারা যাব আজকে, তুমি কাউকে ডেকো না, কারণ যখন কাউকে ডাকবা মানুষ পেছনে দাঁড়াবে আমার লাশটার সামনে, মানুষ বলবে এই দেখ রসুলের মেয়ের শরীরের দেহটা এত লম্বা ছিল, সে মোটা ছিল, সে চিকন ছিল, তার দেহটা লম্বা খাটো ছিল। এই যে কমেন্ট করবে মানুষ, মন্তব্য করবে আমার দেহ নিয়ে, এটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, কাউকে ডেকো না। ফাতেমার কত টেনশন যে মৃত্যুর পরে কেউ আমার লম্বা সাইজ বুঝতে না পারে। আর আজকালকার মেয়েরা ইচ্ছা করে ফেসবুকের প্রোফাইল বাজে ড্রেস পরে আপলোড করে। এই লজ্জা কোথায় গেল? কোথায় সেই ফাতেমার সতীত্ব? কোথায় সেই ফাতেমার চরিত্র? আর কোথায় আজকে ডিজিটাল যুগের মেয়েদের চরিত্র? শেষ হয়ে গেছে সমাজ আজকে। আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। যখন ফাতেমা মারা গেলেন, কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনার? ওসিয়ত অনুযায়ী কাউকে ডাকলেন না, চুপচাপ জানাজা দিলেন, যেখানে শুধুমাত্র ইমাম আলী এবং মুক্তাদি হচ্ছে হাসান এবং হোসেন, 3 জন, আর কেউ নাই। কিন্তু ভাই জানাজার যে খাটলিটা, খাটলির কয় পা হয় বললেন না? যে 1 পা ধরছে আলী, 1 পা ধরছে হাসান, আর 1 পা ধরছে হোসাইন, আর 1 পা খালি। কে ধরবে? কেউ আসে না। কাউকে জানান নিষেধ, ওসিয়ত করে গিয়েছে। হঠাৎ করে আবু যর গেফারি দৌড় দিয়ে আসছে। আলী দেখে ভয় পেয়ে গেছে, কিরে আমার বউ তো বলেছে কেউ জানবে না, আবু যর গেফারি কই থেকে আসলো? ভয় পেয়ে গেছে। আবু যর গেফারি বলল, তোমরা ভয় পেও না, আল্লাহ নিজে আমাকে পাঠিয়েছে, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। খাটিয়া ধরেছে। যখন লাশটা রাখবে কবরের ভেতরে, মানে কবর খনন করছে, আলী অঝরে কাঁদতেছে, হাসান কাঁদে, হোসাইন কাঁদে, সবাই কাঁদে। আলী হচ্ছেন আসাদুল্লাহি আল গালেব, আল্লাহর সিংহ যাকে বলা হয়, আল্লাহর বাঘ। শুধুমাত্র এতটুকু নয়, আলী হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। হাসান এবং হোসাইনকে খুতবায় আমরা পড়ি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসাইন সাধারণ কোনো যুবক নয়, জান্নাতের সমস্ত যুবকদের সর্দারের নাম হচ্ছে হাসান এবং হোসাইন। আল্লাহু আকবার। আর ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের সর্দারের নাম হচ্ছে ফাতেমা। এটা দেখে আবু যর গেফারির মাঝে একটা জোশ চলে আসছে যে আজকে তো কবর কোনো সাধারণ নারীর হচ্ছে না। সঙ্গে সঙ্গে আবু যর গেফারি উচ্চ কণ্ঠে কবরকে বলছে, ইয়া কবর আতাদরুনাল কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মারআ। কবর তুমি কি জানো এটা কে? তুমি কি জানো এই মেয়েটা কে? হাদিহিল মারআ যাওজাতু আলী ওয়া বিনতু মুহাম্মদ ওয়া উম্মুল হাসানাইন। এটা সাধারণ কোনো মেয়ে নয়, এটা আলীর স্ত্রী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এটা বিশ্ব নবীর মেয়ে, এটা হাসান এবং হোসাইনের মা। ব্যবহার যেন খারাপ না হয়, ব্যবহার যেন খারাপ না হয়, এভাবে চিল্লাচ্ছে আর আওয়াজ দিয়ে বলছে। হঠাৎ করে কবরের ভিতর থেকে, গায়ের থেকে একটা আওয়াজ আসছে। কবর বলছে, ইয়া আবা যর গেফারি
হাদাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। হে আবু যর গিফারি, এটা কবর, এটা বংশ পরিচয় চলে না, এটাতে খ্যাতি চলে না, নাম মর্যাদা চলে না। এখানে সেই ব্যক্তি জান্নাত পাবে যার ভালো আমল হবে। ঠিক কি না? এখানে বংশের কোন পরিচয় চলবে না। হাদাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, বংশ মর্যাদা নয়, এখানে ব্যক্তিগত ফ্যামিলি কোন মর্যাদা নয়। এখানে যার ভালো আমল হবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন, তিনি কে? হ্যাঁ যুবক ভাইরা, প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মরতে হবে। প্রত্যেকটা মুহূর্ত নিজেকে আমলে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমনে আমল রাখবেন শিখাই দিয়েছে। সকলে আমার সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমরা এখন ওয়াজ শুনছি না, আবার বাসায় ফিরে যাব না হেঁটে হেঁটে? মুরব্বীরাও যাবে, যুবকরাও যাবে, হেঁটে হেঁটে যাবে। কেউ কেউ আছে কি করবে জানেন? আমি বলে দিচ্ছি, অগ্রিম বলছি, ভবিষ্যৎবাণী না, এটা আমাদের এক্সপিরিয়েন্স বলে। যাওয়ার সময় বলবে, কেউ বলবে ওয়াজটা খুব সুন্দর হয়েছে, আবার কেউ কেউ বলবে না এই ওয়াজ কি চলে, গীবত করতে করতে বাসায় ফিরে যাবে। আপনারা এগুলো করবেন না। যাওয়ার সময় মনে প্রাণে 4টা জিকির করবেন। সকলে আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহ। আপনারা পড়েন না কেন ভাই? পড়েন না সুবহানাল্লাহ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আফদালুয যিকর, হাদিসে এসেছে এটা সবচেয়ে উত্তম জিকির। এজন্য যখনই ফ্রি আছেন বেশি বেশি জিকির করবেন একজনের, তিনি কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, জিকির করো, আল্লাহ নিজেই তোমার কলিজা ঠান্ডা করে দিবে। এই যুবক ভাইরা, ফ্রি হলে ফাইজলাম করা যাবে না, মেসি নেইমার করা যাবে না। আল্লাহর জিকির যে করবে সে মনের প্রশান্তি খুঁজে পাবে। ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করো। সকলে পড়ে আমিন। 2 নাম্বার মেসেজ, মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা, লাস্ট একটা কথা বলতে চাই, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? বলেছিলাম মা ফাতেমার কথা। উনি কি প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে গেছেন কি জান না? গেছেন। এবং আসেন এবার ওনার বাবার কথা বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুরূদ শরীফটা এত স্লো বললে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন মৃত্যুবরণ করবেন, দেখেন নবীজি কেমন ভাবে মারা গিয়েছেন। নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর, এত জ্বর যে নবীজির কপালটা লাল হয়ে গিয়েছে। নবীজি জ্বরে একবার একাত হয়, একবার ওকাত হয়, প্রচন্ড পরিমাণে নবীজির জ্বর। যেই দিন নবীজি মারা যাবেন, সাহাবা একরামরা কান্না করছে, নবীজির জামাতারা কান্না করছে, নবীজির স্ত্রীরা সবাই কান্না করছে। সবচেয়ে বেশি যেই মেয়েটি কান্না করছে সেই মেয়েটার নাম হচ্ছে ফাতেমা। মেয়েটার নাম কি? সবচেয়ে বেশি কান্না করছে। নবীজি যখন জ্ঞানে ফিরলেন, চোখটা খুললেন, ঝাপসা, বেশি একটা দেখতে পাচ্ছে না নবীজি, এত জ্বর। দেখলেন যে কোনার ভিতরে আমার কলিজার টুকরা মেয়েটা সবচেয়ে বেশি কান্না করছে। উনি ডাকলেন যে ফাতেমা এদিকে আসো। বললো তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। কানটা যখন মুখের কাছে নিয়ে আসছে, নবীজি কি যেন বললেন ফিসির ফিসির করে, ফাতেমার কান্নাটা মুচকি হাসি দিয়ে পরিবর্তন হয়ে গেল। দূর থেকে আম্মা যেন আয়েশা দেখছেন, কি ব্যাপার ফাতেমার কান্না থেমে গেল কেন? ফাতেমাকে ডাকলো, ফাতেমা কি ব্যাপার, তোমার কান্না থামলো কেন? তুমি না একটু প্রচুর কান্না করছিলা। ফাতেমা বলে যে আমার আব্বা যেন এমন কথা বলেছে, আমার সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে গিয়েছে। কি বলেছে তোমার আব্বা বলো? বলছে আমার আব্বাজান আমাকে এই কথা বলেছে, ফাতেমা তুমি কান্না করো না, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার মেয়ে ফাতেমা। তোমার সঙ্গে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তুমি কান্নাকাটি করো না। নবী যখন মারা যাবেন, ঠিক সেই দিন ফজরের নামাজের পরে আজরাইল আসছে এবং ফেরেশতার নাম হচ্ছে জিব্রাইল। 2 জন ফেরেশতা আসছে। কয়জন ফেরেশতা আসছে? এসে নবীজির দরবারে আসছে। প্রথমে আসছে জিব্রাইল, এসে বলছে নবী হে, আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যে কারো কাছে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে আসার পূর্বে অনুমতি চায়, আপনি আসতে দিবেন কি দিবেন না? যদি বলে আসো তাহলে আসবে, না হয় চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন অনুমতি আলো নিয়ে আসো, যা নিয়ে আসো। মালাকুল মউত আসলো। প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, অভিনয় করে। দেখেন নবীজি এসেই কি হয়েছে,
আহা, তোমার মোবাইলটা নামাও না, দরকার নাই, সাইড হও, তোমরা দেখতে পাচ্ছেন সাইড হও। আমরা শেষের দিকে আছি, এখন বিশৃঙ্খলা করলে হবে না, প্লিজ আপনারা দাঁড়ায় থাকেন। এই তো শেষের দিকে। আমরা রাগটা করছেন নাকি ভাই? বিরক্ত হয়ে গেছেন আপনারা? যখন নবীজির কাছে মালাকুল মউত আসলো, প্রথমে এসেই নবীকে বলল, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বলো নবী, হে ফ্রম অ্যাডাম টু ঈসা, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ আমি কবজ করেছি, কিন্তু আপনি প্রথম ব্যক্তি যাকে আমি প্রবেশ করেই প্রথমেই সম্মানের সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আজরাইল তুমি কেন আমার দরবারে এসেছো, তোমার কাজটা কি? আজরাইল বলল, নবী হে, আমি তো এমনি এমনি আসিনি, আমাকে পাঠিয়েছে একজন। তিনি কে? আমাকে আল্লাহ পাঠিয়েছেন। কেন? নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করবার জন্য, বাট আপনার অনুমতি আমি চাই, যদি আপনি অনুমতি দেন তবে রূহ কবজ করব, না হয় আপনাকে নেওয়া ছাড়াই আমি আজরাইল আল্লাহর কাছে ফিরে যাব। কি কথা! মৃত্যু অনুমতি চায় যে আমি আসবো কি আসবো না। সেদিন আমি তারিক জামিলের বয়ান শুনছিলাম, আমার খুব পছন্দের মানুষ। উনি বলছিলেন যে जहां मौत भी पूछ कर आती है उस हस्ती से प्यार ना करे तो किससे प्यार करे। যেখানে মৃত্যুটা অনুমতি চেয়ে আসে, তাকে না ভালোবাসলে আমি মেসি এবং নেইমারকে কেমন করে ভালোবাসতে পারি? আমার ভালোবাসা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন মারা যাবেন, এক্স্যাক্টলি তার পূর্ব মুহূর্তে তার যে স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাকলেন, ডেকে বললেন, হে আয়েশা, তোমাকে যে আমি অনেকগুলো স্বর্ণের টুকরা দিয়েছিলাম, কয়েক টুকরা স্বর্ণ, সেগুলো কোথায়? কোথায় রেখেছো স্বর্ণগুলো? আয়েশা বলল, নবী হে, অনেক যত্ন করে সুন্দর করে রেখে দিয়েছি। নবীজি বললেন, যাও নিয়ে আসো, এক্ষুনি এই মুহূর্তে সবগুলো সদকা করে দাও। পরে সদকা করে দাও। আয়েশা বলল, রসুল এগুলো সদকা কেন করবো, থাক না এগুলো। রসুল বললেন, আয়েশা, আমি রবের কাছে এমন অবস্থায় যেতে চাই না যে অবস্থায় আমি কয়েক টুকরা স্বর্ণের মালিক থাকবো। আল্লাহু আকবার। আমি এরকম ভাবে মরতেই চাই না, সব সদকা করে দাও। ওমর ফারুক একদিন রসুলের ঘরে আসছেন, একটা কুঠির ঘর। আমাদের ঘর তো বিশাল শান শৌকতের ঘর, নবীজির ছোট্ট একটা কুঠির ঘর। যখন আসছে, ওমর এসে দেখে, কিরে, নবীজির ঘরে কোনো খাট নাই, পালং নাই, কোনো খেতা নাই, কোন বালিশ নাই, কোনো প্রকার কোনো বিশাল বড় জাজিম নাই, ল্যাপ নাই। নবীজি চাটাই ছিলেন, চাটাই ধারালো হয় না চাটাই। নবীজি চাটায় শুয়ে আছেন, আর চাটাইয়ের ধারে নবীজির পুরো এই পিঠটা লাল হয়ে গেছে। ওমর এসে, বাচ্চারা কান্না করে না, বাচ্চারা, ওমর বাচ্চার মতো হাওমাও করে কান্না শুরু করছে। রাসূল বললেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, গোটা বিশ্বের মানবতার মুক্তির দূত আপনি। আপনার ঘরে একটা কোল বালিশ নাই, খাতা নাই, ল্যাপ নাই, বিশাল বড় খাট নাই। নবী, আমাকে একটা অনুমতি দেন, আমি খাট নিয়ে আসি, কম্বল নিয়ে আসি, ল্যাপ নিয়ে আসি, একটা অনুমতি দেন নবী আমাকে আপনি। নবীজি বললেন, ওমর, দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসিনি। সুবহানাল্লাহ পড়ে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, আমার রব সঙ্গে সঙ্গে পুরো উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই। নবী যখন মারা যাবেন, ঠিক তার মুহূর্তে একটা শব্দ বললেন, শব্দের নাম হচ্ছে আসসালাহ। বলেন, কি বলছে নবী? ওমা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ ছেড়ে দিও এবং তোমাদের যে গোলাম বান্দি আছে এদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, আজকের শিক্ষা, আসলে রাত হয়ে গেছে বুঝতে পারতেছি, এই দেখেন 12টা বেজে গিয়েছে। না ঠিক আছে, আমি বলি, আসলে শীতকাল তো খুব ঠান্ডা লাগতেছে, আপনাদের বুঝতে পারতেছি ব্যাপারটা। কোনো সমস্যা নাই না। আসলে ব্যাপারটা কি জানেন ভাই, কিছু কিছু লোক আসে শুধু চেহারা দেখার জন্য, ওয়াজ শোনার জন্য আসে না। এদের চেহারা দেখা গেলে বাসায় চলে যায়, তো যখন তারা চলে যায় আমাদের মনটাও ভেঙে দিয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? তো আমরা চাই না যে আমরা কাউকে অসন্তুষ্ট করি। বাকি আমাদের কথা একটাই, আমি বলেছি 2টি কথা। বলে, 6টি কথা? আওয়াজ নেই, এই তো শেষ। বলেন না কয়টা কথা? 1 নাম্বার, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? 2 নাম্বার, যেহেতু মরতেই হবে
প্রকৃত পক্ষের মুসলিম না হয়ে কবরে যাওয়া। আমি লাস্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, তারপরে দোয়া করবো। আপনার সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের মৃত্যুটা কেমন করে আসবে, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে, বেনামাজি বান্দার মৃত্যু কেমন হবে, যুবকের মৃত্যু কেমন হবে, মুরব্বীর মৃত্যু কেমন হবে, এটা সুন্নাহ থেকে, কোরআন থেকে জানা দরকারটা আছে না নাই? মৃত্যুর সময় যখন চলে আসবে, এ দেখেন কিছু ক্যামেরা লাইভ চলছে, লাইভ ফেসবুক লাইভ, বোঝেন না আপনারা? সরাসরি সম্প্রচার। তো আমরা এটা সরাসরি দেখতে পাই, যে আমাকে দেখছে এখন, আমি যা বলছি সে সৌদি আরব থেকে তাই তাই শুনছে, ঠিক না বল? এটা হচ্ছে লাইভ, এটা হচ্ছে লাইভ। তো মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াবে, আমরা যখন ফেসবুকে লাইভ দেখতে পাই, প্রত্যেকটা বান্দা তেমন ভাবে মালাকুল মউতকে লাইভ দেখতে পাবে। আল্লাহু আকবার। মুমিন বান্দার সামনে এসে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে আসবে, সুন্দর সাদা জুব্বা পরে আসবে, সুবহানাল্লাহ। যখন মুমিন বান্দা দেখবে মালাকুল মউতকে, মুমিন বান্দার চেহারা দিয়ে অটোমেটিক একটা মুচকি হাসি বের হয়ে যাবে। আপনার ফেসবুকে মাঝে মাঝে দেখবেন যে অনেক শহীদ মারা যায়, কিন্তু পুরো শরীরে রক্ত থাকলে কি হবে, চেহারা একটা মুচকি হাসি লেগে থাকে। সুবহানাল্লাহ পড়লেন না ভাই আমার? তো মালাকুল মউতকে যখন নামাজি বান্দা দেখবে, তো এমনি একটা মুচকি হাসি চলে আসবে, কারণ সে বুঝতে পারবে কষ্টের সময় শেষ, সুখের সময় শুরু। সুবহানাল্লাহ। কাফাম মিন নাফসানিল জান্নাত ওয়া হানুত মিন হানুতিল জান্নাত। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে, রেশমি রুমালের কাপড়ে নিয়ে এসে মুমিন বান্দার রূহটাকে রিসিভ করে একদম রেশমি রুমালের কাপড়ে নিয়ে এটা ইল্লিন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিন বান্দার মৃত্যু। এবার আসেন, যারা নামাজ আমরা পড়ি না, তাদের মৃত্যুটা কেমন করে হবে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, বেনামাজি যে চোখটা আছে, এই চোখটা উপরের দিকে উঠে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? আমার সবাই কথা কি বোঝা যায়? এই চোখটা উপরে উঠে যাবে। আপনারা দেখবেন মেডিকেলে অনেক মানুষ মারা যায়, তাদের এই সাইড দিয়ে সাদা সাদা ফেনা বের হয়, দেখছেন? বের হয় কি হয় না? এটা কেন হয়? মৃত্যুর যন্ত্রণা এতটা কঠোর হয়, যন্ত্রণা, যে মুখের সব সাদা ফেনাগুলো ডান পাশ দিয়ে বের হতে শুরু করে। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, বেনামাজির রুহটা থর 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 করে কাঁপবে। রুহটা একবার বাম দিকে যাবে, একবার ডান দিকে, একবার সামনে আর একবার পেছনে। বেনামাজি একটা চান্স চাইবে, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতুকাল্লাহ। বেনামাজি বলবে, গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ পড়বো। মুরব্বী বলবে, আজীবন সময় নষ্ট করেছি, আজ থেকে সময় নষ্ট আর করব না। যুবকটা বলবে, আজ থেকে হারাম রিলেশনশিপ আর করবো না, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। মালাকুল মউত কোনো সুযোগ দিবে না, এটাকে টেনে হিচড়ে এমন ভাবে ধরবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের কারো নেই। আমরা দোয়া করি আজকের মাহফিল থেকে, আল্লাহ সবাইকে তুমি মৃত্যুর এই যন্ত্রণায় কষ্ট থেকে বাঁচার তৌফিক দিও, বড় আমিন। আর যখন আমাদের কবরে রাখা হবে, নামাজীদেরকে কবরে রাখা হবে, আচ্ছা প্রশ্ন হবে মোট কয়টা? কেউ 3টা কয়, কেউ 4টা। আসলে কয়টা হবে ভাই? 4টা। আচ্ছা প্রথম প্রশ্ন কি বলেন দেখি, বলেন না। রবকে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? প্রথম প্রশ্ন শেষ। সেকেন্ড কোয়েশ্চেন, আমার দিন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নামটা কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। লাস্টে আপনার সামনে একজন ব্যক্তিকে দাঁড় করানো হবে, বলা হবে, মান ডু ইউ নো, আচ্ছা আরিফু হাদা রাজুল, তুমি কি জানো এই ব্যক্তিটা কে?
যার মুখে দাঁড়িয়ে আছে, আজীবন নামাজ পড়েছে, সে বলবে ইনি তো আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা খুব সংক্ষেপ। যখন উত্তরটা শেষ, লাস্ট কোয়েশ্চেন ফেরেশতা বলবে, অবাক ফেরেশতা, কি রে এত ঝরঝর করে কয় কেন রে? ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? How you know that your Lord is Allah, your religion is Islam, your prophet is Muhammad sallallahu alaihi wasallam? How you know that? তুমি কেমনে জানো? আমা ইলমুক, what is the source of your knowledge? আপনি বলবেন আমার নলেজের সোর্সটার নাম হচ্ছে একটা কিতাব। কিতাবটার নাম কি? আওয়াজ নাই। কিতাবটার নাম কি? যখন সব শেষ, আল্লাহ বলবে ফেরেশতা আর ডিস্টার্ব করিস না। ইফতাহু লাহু বাবুন মিন বাবি আহলিল জান্নাহ, এই মুহূর্তে ওই নামাজি বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দেয়। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, ওই বান্দাকে তুই জান্নাতের পোশাকটা পরিধান করায় দে। ফেরেশতা বলবেন নাম কানাউমিল আরুজ, নাম কানাউমিল আরুজ। নামাজিকে ডাক দিয়ে বলবে, হে নামাজি, একজন স্বামী যেমন তার নতুন স্ত্রীকে নিয়ে, নববধূকে নিয়ে বাসর রাতে আরামের ঘুম দেয়, আজও তুমি আরামের ঘুম দাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবা, তোমাকে কেউ এক মুহূর্তের জন্য ডিস্টার্ব করবে না। এটা কখন হবে? এটা তখনই হবে যখন আমরা প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাব। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতপক্ষের মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ আল্লাহর ভয়টা ঢুকায় দিক, পড়া আমিন। আমরা যেন প্রত্যেকটা প্রান্তে প্রান্তে কোরআনটা মানতে পারি, সুন্নাহটা মানতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সিরাজগঞ্জের মাটিতে, মানে এই বছরে এটাই আমার শেষ প্রোগ্রাম। এই বছরের সব প্রোগ্রাম বাহিরে আর সিরাজগঞ্জে আসা হবে না। সব ভালো যার, শেষ ভালো যার, সব ভালো না। তো আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের দোয়া চাই ভাই। আমরা খুবই নগণ্য মানুষ, প্রতিদিন মাহফিল, মানে মানুষ বলে না যে মানুষ আমাদেরকে ছাড়ে না, আমরাও আর পারি না। এই যে আপনারা বজলুর রশিদ হুজুর নাম শুনছেন না আপনারা সবাই? মুরব্বীদের খুব প্রিয়, আমাদের যাই হোক মুরব্বীদের খুব প্রিয়। তো হুজুর কিন্তু খুব রসিক মানুষ, তাই না? মানে হুজুর কথা বললে খুব হাসি খুশি মজা করে কথা বলে। তো আমার এখন কল আসছে যে হুজুর খুব অসুস্থ, একটা ডেট দেওয়া যাবে কিনা। আমাদের ডেট সে রমাজান পর্যন্ত ফিল আপ, আমরা কেমনে ডেট দিব? এখন কথাটা হচ্ছে এই, প্রতিদিন দৌড়াতে দৌড়াতে দায়ীরা সব অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন ভাই? এর কারণ আছে। এর কারণটা হচ্ছে মানুষ, আমাদের ট্রেন্ড শুরু হয়েছে যে ওয়াজ করতে হলে 2 ঘন্টা ওয়াজ করতে হবে। কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার, 2 ঘন্টা ওয়াজ করলে ওয়াজ, না করলে ওয়াজ না। এগুলো কে শিখাইছে ভাই? এই চিন্তা বাদ দেন। আমাদের চিন্তা হবে ওয়াজ 1 ঘন্টা হোক, 1 ঘন্টা 15 মিনিট হোক, তবে কথা যেন বাস্তবসম্মত হয়, এখানে যেন এসে লাগে কথাগুলো। 2 ঘন্টা যখন বক্তা ওয়াজ করে, সায়েন্স থেকে বলছে, সায়েন্স বলে, রাগ করছেন আপনারা? কিছু কথা কি বলে দিব আমাদের সবাইকে? সায়েন্স বলে যখন 1 ঘন্টা মানুষ কথা শুনে, 1 ঘন্টা, শুধু 1 ঘন্টা, যে কথা বলে তারও সেন্স ঠিক থাকে না, আর যে শুনে তার কান দিয়ে ঢোকে তবে আর এক কান দিয়ে বের হয়ে যায়। মানুষের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, একটা শক্তি আছে, একটা ভার সে সহ্য করতে পারবে, এটার একটা লিমিটেশন আছে। যখন আপনি আউট অফ ক্যাপাসিটি বলবেন, মানুষ সহ্য করতে পারবে, নিতে পারবে না, এটা ঠিক কিনা বলা? আমরা দোয়া করি বজলুর রশিদ হুজুর সহ যারাই অসুস্থ রয়েছে, আল্লাহ সবাইকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা আতা ফরমান। এত আস্তে আপনি আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ দান করে, পড়া আমিন। আমার ডানে অনেকগুলো মুরব্বীরা বসে আছেন, আমি সবার জন্য দোয়া করি, সামনেও আছেন। আল্লাহ সমস্ত মুরব্বীকে নেক হায়াত দান করুক, আল্লাহ সমস্ত মুরব্বীকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুক, সমস্ত যুবককে আল্লাহ দাড়িওয়ালা যুবক বানায় দেয়, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা পর্দা নিশীন মা বোন হিসেবে কবুল করে, পড়া আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, পড়া আমিন। সবাই দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সবার জন্য দোয়া করব, আমরা কেউ বাদ যাব না, সবাই সবার দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন চড়িয়া মধ্যপাড়া বাইতুর রহিম যার মসজিদ যুগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত, আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করবার জন্য মেধা দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের সাহায্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কোন টুকরা মুরব্বী আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কথা শুনেছে, আল্লাহ সমস্ত মুরব্বীকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। যে মুরব্বীরা অসুস্থ রয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত মুরব্বীকে তুমি শেফায়ে আজলা কামেলা আতা ফরমাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব সহ যারা এই দায়িত্বে রয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও। সবাই যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ঘরের খাদেম হয়ে মরতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি সবাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলে মসজিদকে উন্নয়ন করবার জন্য যারা অনেক পরিমাণে অর্থ দান করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের এই অর্থকে, সকলের এই দানকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে আসার পূর্বে এক বাসায় খাওয়া দাওয়া করলাম, ভাইটা ভদ্র মানুষ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ ভাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। ভাইয়ের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য কষ্ট করেছে, আল্লাহ মাহফিলের প্যান্ডেল করে, মাইক করে, আল্লাহ যতভাবে যারা পরিশ্রম করেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে তুমি জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কবে দেখা হবে জানি না, তবে এই জমিনে দোয়া করে যাই, আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেন সবাই একসঙ্গে বসতে পারি, সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবক ভাইরা এসেছে, সেই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। যেই মায়েরা বোনেরা এসেছে, আল্লাহ পর্দার আড়ালে দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, যাদের মনে যেই নেক আশা রয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বামে আমার প্রিয় সিদ্দিকী ভাই বসে আছে, আল্লাহ ভাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে আরো শক্তিশালী কণ্ঠ করে দাও, গোটা বাংলার জমিনে যেন ইসলাম প্রচার করতে পারে, আল্লাহ সেই শক্তি তুমি আমার ভাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের ভিতর থেকে যাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।